আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গ্রামবাসী ভাইজান যারা আশেপাশে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আছেন, বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে অল্প সময়, সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার পান। মাশাআল্লাহ, বা দেশা থেকে না তখন পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম উলামা গণেরা আমার দাদা পীরের সিলসিলার হাতিয়ার, দাদা পীরের সিলসিলার মুজাহিদ গণেরা ওয়াজ নসিহত করেছেন। আমার আগে ওয়াজ নসিহত করলেন আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ খাদেম, দাদা পীরের মাদ্রাসা ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় ভাই আমার পড়াশোনা করছেন, জনাব হযরত মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন খান ফাতিহি ভাই সাহেব। তিনার আগে ওয়াজ নসিহত করলেন সুদূর বাংলাদেশ থেকে তশরিফ এনেছেন আমার খালাতো দুলা ভাই জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মাহবুব ভাই সাহেব। তিনার আগে ওয়াজ নসিহত করলেন আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের খাদেম, আপনার মহল্লার নেতা, আপনার মহল্লার পথ প্রদর্শক আমার ইমাম সাহেব ভাই। এবং তিনার আগে ওয়াজ নসিহত করলেন আপনার জগৎবল্লভপুর শাহী মসজিদের ইমাম, সেই মহল্লার নেতা, সেই মহল্লার পথ প্রদর্শক আমার ইমাম সাহেব ভাই ওয়াজ নসিহত করলেন। আমি অদম গুনাহগার সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা পীরের আওলাদ আপনাদের পীর ভাই আপনাদের খিদমতে হাজির হয়েছে। এতে আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন। আমি অদম গুনাহগার, একটু কম সাউন্ডটা হালকা, সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে হাজির হয়েছে আপনাদের খিদমতে। এতে আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন খুশি। ঠিক বলছেন? কতজন অখুশি? একটু আমার সঙ্গে হাত তোলেন তো দেখি। আপনারা খুশি ভাই? যে আমি বললাম কতজন অখুশি হাত তোলেন, তো সবাই তুলে দিলেন। তো কাকে নিয়ে ওয়াজ করবো বলেন? আমি অখুশি বলেছি, ও বুঝতে পারেন। তাহলে এতক্ষণ ধরে এই ওয়াজ শুনলেন, আপনারা খারাপ মনে নেবেন না ভাই। তবে একটা কথাই আছে না, হক কথা মাঝে মাঝে আবার ফক করে বেরিয়ে যায়। কারণ হক কথা ফক করে বেরিয়ে যায়নি তো, জোরে বলেন না। কারণ ভাই আমি দাওয়াত নিয়ে আমি পেরেশানে থাকি, আর জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়ে ভাই পেরেশানে থাকে। কারণ জলসার একদিন দুদিন আগে এলাকার কিছু মানুষ তারা গিয়ে বলে আগামী পরশুদিন জলসা আছে, কে কে আছে না নাম লিস্টটা দিয়ে। আর যখনই আমার নাম দেখে মাথা খারাপ হয়ে যায়। এই আজকের কথা বলছে, আপনাদের এই বরগেছিয়া হাটাল এই পাশেই তো। বরগেছিয়া হাটাল থেকে ফোন করেছে, 18ই ফাল্গুন আমার দাওয়াত ছিল। ওই রাতে আমার 3টে দাওয়াত ছিল, একটা হচ্ছে হাটাল, একটা হচ্ছে আপনার আমতা, আর একটা আপনাদের বরগেছিয়া কোথায় আছে। 3টে দাওয়াত ছিল। আর যখনই আমার নামে পোস্টারটা টাঙিয়েছে, এলাকার কিছু মানুষ গিয়ে হামলা চালিয়েছে। এই জলসা বন্ধ কর। বিরাট অশান্তি লেগে গেছে, দুটো দল তৈরি হয়ে গেছে। কারণ সাববেলি সিদ্দিকীকে আনা যাবে না। কেন না আনা যাবে না? এতগুলো পীরের বেটা আছে, খুঁজে পেলি না, এই বেটাকেই পেলি, ক্যান্সেল কর। যখন কমিটির মধ্যে হই হট্টগোল শুরু হয়ে যায়, এলাকার কিছু মুরব্বী আব্বাজান বেরিয়ে বলে আগামী পরশুদিন জলসা, 3 দিন পরে জলসা, তো হই হট্টগোল করছিস কেন, চিল্লা চিল্লি করছিস কেন? দেখেন না চাচা, ভাইজানকে দাওয়াত দিয়েছি 1.5 বছর 2 বছর আগে, আর ইনারা বলতে ক্যান্সেল করতে হবে। তার মানে এই সাবরি সিদ্দিক আসলে অসুবিধা কি আছে? না বিরাট অসুবিধা আছে। অসুবিধাটা কি? না অসুবিধা আছে, ক্যান্সেল করতে হবে, মানে জলসা বন্ধ করতে হবে, অন্য করে পীর আওলাদকে নিয়ে আসতে হবে। তার মানে ইনি কি কোনো পার্টি করে? না, তা করে না। ইনি কি কোনো পার্টি দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়?
না, এটা চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না, খারাপ মনে নেবেন না ভাই। আচ্ছা বলেন তো, মদ খাওয়াটা কি হালাল না হারাম? সকলে মিলে বলবেন। হারাম গাঁজা খাওয়া, হারাম সুদ খাওয়া, তাড়ি খাওয়া, সুদের কারবার করা, লটারি খেলা, এগুলো হারাম না হালাল? হারাম। আর ঠিক করে বলবেন, মুসলমান আর এক মুসলমানের জমি মেরে নেওয়া, মুসলমান আর এক মুসলমানের হক মেরে নেওয়া, মুসলমান আর এক মুসলমানকে ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, এক মুসলমান আর এক মুসলমানকে নামাজি বানাবার জন্য না, রোজাদার বানাবার জন্য না, এক মুসলমান আর এক মুসলমানকে বেঈমান বেদিনদের জন্য, চোর চোট্টা চিটিংবাজ টাকাবাজদের জন্য মার্ডার করা, কতল করা, মাথা ফাটানো, হাত ভাঙা, গ্রাম থেকে এক করে দেওয়া, এটা হালাল না হারাম? জোরে বলবেন, ঠিক করে বলবেন। হারাম। তাহলে আপনারা বলেন, মদের বিরুদ্ধে বলবো, গাঁজার বিরুদ্ধে বলবো, তারির বিরুদ্ধে বলবো, সুদখোরের বিরুদ্ধে বলবো, বেনামাজির বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো, তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? আছে না নাই? আর বলতে গেলেই ভাই আমি খারাপ, আমি খারাপ, আমাকে সহ্য হয় না, বয়ে গেছে, বয়ে গেছে। একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আজকে নিয়ে 79টা জলসা ভাই ক্যান্সেল করেছে। 79টা জলসা ক্যান্সেল করেছে ভাই, খারাপ মনে নেবেন না, বয়ে গেছে। রুজির মালিক আমার আল্লাহ, ঠিক নেবে? ঠিক। রুজির মালিক কে? এজন্য বলি, আল্লাহ না বান্দা? কিছু কিছু মানুষের রুজির মালিক হলেন আল্লাহ, নাই বান্দা। বান্দা, বান্দার উপরে এদের সব নির্ভর। আজকে যারই কারণে এরা এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের পিছনে লাগে, ঠিক না বেঠিক? তবে ভাই খারাপ মনে নেবেন না, দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই এসেছে আপনাদের খেদমতে, দুটো কথা বলে বিদায় নেব। সকলে দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে যতটুকু বলার তৌফিক দেবেন, আল্লাহ পাক যেন হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। একবার সকলে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা أجري اللهم صل على وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की खमागे तुम्हारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की खमागे तुम्हारा मोहम्मद जो आंखों में थे कबो तक रहेगा इबादत हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना पैगंबरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला देगी खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বিশেষ করে আজ শবে বরাত ইবাদতের রাত, এই রাতে কাজ কাম বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আরামের ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে। কিসের স্বার্থে? সকলে মিলে বলে, মাইকে সাউন্ড কমানো অসুবিধা হচ্ছে নাকি? কমাবে। কিসের স্বার্থে? নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোন পাওয়ার কোন ক্ষমতা তাকে আটকাতে পারবে? পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিনদার ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরিজগার আল্লাহর বায়দুষ্ট আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা হাজিরানে মাহফিল আমার জগৎ বল্লভপুর থান্দারপাড়া, আমার জগৎ বল্লভপুর থান্দারপাড়া গ্রামবাসী নেককার পরিজগার দিনদার ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহর বায়দুষ্ট আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা
আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের, বিশেষ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছর নেই বছর তার যেমনই ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটি শুকরিয়া আদা করব যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আজকে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, আজকে এক মুসলমান অপর মুসলমানের সম্পর্কগুলোকে আজকে দুই বেটা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর, কোন হারামখোর, কোন প্যান্ট শার্ট পরাওয়ালা, কোন কোট টাই পরাওয়ালা, কোন বেনামাজি, কোন বেরুজদার নয়, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদারে বেরিয়েছে। এই ঘুটে পুরনোর বেটারা আর সুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন, জানি না জান্নাতের বাগান কায়েম করতে গিয়ে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। আজ আপনারা ঈশার নামাজটা আদা করে জান্নাতের বাগানের উদ্দেশ্যে আপনারা রওনা দিয়েছেন, আপনারা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন গ্রামে যায়, দেখতে পাই, শুনতে পাই কমিটি ভাইয়েরা বলেন যে ভাইজান, আমাদের আব্বা যান, আমাদের আম্মা যান, আমাদের ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই মুরব্বী ইন্তেকাল করেছেন, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করি, সওয়াবের রেসানি করি, এই ঈদে মিলাদুন নবী করি, বিশ্ব নবী দিবস জান্নাতের বাগান কায়েম করে। আজকে আমার মহল্লার কিছু কিছু ঘুটে পুরনোর বাবারা বলে এগুলো চলবে না, নাজায়েজ হারাম বেদাত। আছে না নাই? আছে না নাই? তো তাই নয়, আজকে এই বেচারা এগুলো বলতে বলতে আজকে তারা ফতোয়া দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নিশ্চয়ই আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু বাঙ্গাল মৌলানা বেরিয়েছে, হারামখোর বেরিয়েছে, কিছু জানোয়ার বেরিয়েছে, কিছু মানুষের শয়তান বেরিয়েছে। আজকে তারা বলে কিনা জান্নাতের বাগানের তাবারও খাওয়া, ইসালে সওয়াবের তাবারও খাওয়া, নবী দিবসের তাবারও খাওয়া, সওয়াবের সানির তাবারও খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন যে মাওলানা, যে মুফতি, যে মুহাদ্দিস, যে মুফাসসির হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? সকলে মিলে বলে ঈমান আছে। ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে। খারাপ বলে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি সাপের থেকে ওদেরকে আলেম বলে, মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, মুফাসসির বলে, হাফেজ বলে, কারি বলে আমি ওদের পরিচয় দেই না। আমি মনে করি ও বেটারা একজন মানসিক শয়তান, ঠিক না বেঠিক? না হলে ওদের ভাষা কোনোদিন এতটা বাজে হতে পারে না, ঠিক না বেঠিক?
ওরা কোনদিন হালালকে হারাম বলে ফতোয়া দিতে পারত না। এটা কদিন আগে নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। আজকে জান্নাতের বাগানটা পেয়েছি, পার বাংলা ও পার বাংলার আমরা মুসলমান, জলসা পেয়েছি, মিলাদ পেয়েছি, সবরেসানি পেয়েছি, কারো সিরায় সকলে মিলে বলে কারো সিরায় আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমতুল্লাহ আলাইহির সিরায়, কি ঠিক না বেঠে? পয়সা আগে শুধু এটা আমি বলছি না, যারা জান্নাতের বাগানের বিরোধিতা করে, যারা ইসালে সওয়াবের বিরোধিতা করে, যারা হাত তুলে মোনাজাতের বিরোধিতা করে, যারা জানাইয়া নামাজের পর হাত তুলে মোনাজাত করাতে বিরোধিতা করে, তাদের বক্তব্য বলছি, আমরা মুসলমান, ইপার বাংলা ওপার বাংলার মুসলমান, আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, জান্নাতের বাগান পেয়েছি। আমরা পুরুষেরা নামের আগে শ্রী নাম পরিবর্তন করে মোহাম্মদ লিখতে শিখেছি, মহিলাদের নামের আগে শ্রীমতী নাম পরিবর্তন করে মুসাম্মাদ লিখতে শিখেছি। মহিলারা বোরকা পেয়েছে, হিজাব পেয়েছে, একমাত্র ফুরফুরার পীর আবু বকর ওসিলায়, ঠিক না বেঠিক? কিন্তু ভাই সাহেব, আজকে দাদা পীরের মতাদর্শে জান্নাতের বাগান কায়েম হচ্ছে। দাদা পীরের সিলসিলার একজন আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে। সকল দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে। ভাই, আম গাছের ছাল কোনদিন জাম গাছে লাগে? এজরে বলবে লাগে না। কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় আমার জান্নাতের বাগানের খাদেমেরা বক্তারা শুনেছি, বিরাট গলা বিরাট অজ করে দাওয়াত দে, ও আম গাছের ছাল কি জাম গাছের ছাল যাচাই করলো না, গলা শুনে দাওয়াত দিল, আর এসে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে। বেটা খুঁজে গুরুনুর বেটা বসে বসে গল্প করছে, কি ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। তাহলে আজকে আপনারা বলেন, একজন আলেম হয়ে, একজনে জ্ঞানী হয়ে সবাই দাঁড়িয়েছে, ও বেটা বসে বসে গল্প করছে, তাহলে আপনারা বলেন ওর মানুষত্ব জ্ঞান আছে? এই কথা বলবেন, মানুষত্ব জ্ঞান আছে? ও সামাজিক জ্ঞান আছে? নাই। মাইকটা ধরে বলছে, দাঁড়িয়ে দরুদ ও সালামটা করে মুস্তাহাসান মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ভালো করে বুঝবেন। তাহলে আমরা তো গুনাহগার, যে কাজটা করলে একটু নেকি পাবো সেই কাজটা তো আমরা বেশি বেশি করার চেষ্টা করব, ঠিক না ঠিক? কিন্তু ও বাবা, পরের দিন অন্য মাহফিলে গিয়ে ওই খুঁটে করে বেটা বলে কিনা যে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করাটা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে মুস্তাহাসান মুস্তাহাব জিনিসকে যে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে? জোরে বলবেন। বরবাদ শুধুই নয়, অন্য একটা জলসায় ফতোয়া দিচ্ছে, আমরা রাসূল পাকের নামটা নিয়ে কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দিয়ে চোখে হাত বুলাই, ঠিক না ঠিক? কিন্তু ওই বেটা বলছে, তুমি রাসূলের ভালোবাসায় চোখে হাত বুলাবে, মুখে বুলাবে, পদে বুলাবে, এটা তোমার কাছে ব্যাপার, এটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ওর ঈমান আছে? এই জোরে বলে, ওর ঈমান আছে? আমি আপনার দাদা পীরের আওলাদ, এক জায়গায় আওয়াজ করতে করতে, ওই বিষয়ে আলোচনা করতে করতে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম, আল্লাহকে সাক্ষ্য রেখে, আল্লাহর কসম খেয়ে বলছে, আমি সাফের সিদ্দিকী যদি স্টেজে থাকতাম, ও বেচার কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? খারাপ মনে নেবেন না। কিছু কিছু মৌলানা সাহেব ফোন করে বলছে, ভাইজান এত বড় মৌলানাকে এইরকম ধরে বলা আপনার ঠিক হয়নি, ঠিক না? ঠিক বলেছে না ভুল বলেছে? বলেন না যে ভাই, খারাপ মনে নেবেন না, চোরে চোরে কি বলেন তো, মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই। এই আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশের একজন মৌলানা বলে দাবি করে, মুফতি বলে দাবি করে, আল্লাহর কসম খেয়ে বলছে ভাষাটা মুখে আনতে পারছি না, ভাষাটা মুখে আনতে পারছি না, মন চাইছে শুনিয়ে দিই, কিন্তু ভাই শোনা তো কিন্তু মন চাইছে না। আজকে ইবাদতের রাত না, রাত না, এজরে বলবেন
আজকে সবে বরাতের রাত না, রাত না, এজরে বলেন আজকে সবে বরাতের রাত। আল্লাহ পাক আজকে রাতে প্রথম আসমানে এসে আওয়াজ দিয়ে বলেন, আয় আদম সন্তানেরা কে আছো, তোমাদের মাফ করা, মাফ চাওয়ার জন্য আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করব, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবো। কি আছো এই আদম সন্তানেরা, তোমাদের রুজির দরকার, আমি আল্লাহ আমার কাছে রুজি চাইবে, আমি আল্লাহ তোমাদের রুজি দান করব। কি আছো তোমরা বিপদে পড়ে আছো, আমি আল্লাহ আমার কাছে বিপদের জন্য ফরিয়াদ করে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ থেকে তোমাদের উদ্ধার করব। ভাই ওই জানোয়ার কি বলবো ভাই, আমার ভাষা আসছে না। যদি আপনারা শুনতে চান আমি শোনাতে পারি, মুখে আনতে পারছি না, আপনারা নিজেরাই শোনেন, নিজেরাই শোনেন। মুফতি বলে মুহাদ্দিস বলে দাবি করে, কি বললো বুঝতে পেরেছেন আপনারা? কি বললো? এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো লেগেছে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। সকলে জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক, বাকিরা শোনাতে পারছে না। তাহলে এই আলেম, এই আপনারা বলেন এরা আলেম, এরা মাওলানা, এরা মুফতি, এদেরকে মুহাদ্দিস বলে পরিচয় দেয়া যাবে, এদেরকে মুসলমান বলে পরিচয় দেয়া যাবে? এই জন্য বলুন আজকে বাংলাদেশের একজন আহলে হাদিস বলে দাবিদার, বড় মাওলানা বলে দাবিদার, একজন মুফতি বলে দাবিদার, আজকে সবে বরাতের রাত রাসূল আমার কবরস্থানে গিয়ে জিয়ারত করতে চলে গেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেছে, দেখেন রাসূল আমার পাশে নাই। আম্মা জান চমকে উঠলেন, রাসূল আমার গেলেন কোথায়? রাসূল আমার গেলেন কোথায়? নিশ্চয়ই অন্য কোন পরিবারের কাছে চলে গেছেন। আম্মা জান বেরোলেন, ওই সময় দেখেন রাসূল আমার কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল আমার দোয়া চাইছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, গুনাহগার উম্মত উম্মতিদের জন্য ফরিয়াদ করেছেন। রাসূল আমার কাঁদতে কাঁদতে যখন দোয়া চাওয়ার পরে বাড়িতে আসলেন, আসার পরে দেখছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে 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 নিঃশ্বাস ফেলছেন, জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন। রাসূল আমার ফরমাচ্ছেন, কি ব্যাপার আয়েশা, আপনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন? হুজুর বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন, আমার সন্দেহ হয়েছিল আপনি হয়তো অন্য কোন আমার বোনের কামরায় গেছেন, আপনার অন্য কোন পরিবারের কামরায় গেছেন, আমি এই জন্য বাইরে গিয়েছিলাম, আপনাকে দেখতে গিয়েছিলাম। রাসূল আমার ফরমাচ্ছেন, আয়েশা আপনি জানেন না, আপনি জানেন না আজকে 14 শাবান দিনগত রাত, আজকে 14 শাবান দিনগত রাত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের চাওয়া পাওয়া, সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের কাকুতি মিনতিগুলোকে আল্লাহ পাক মাফ করার জন্য, কবুল করার জন্য হাজির হয়ে থাকে। আর আজ একজন জারক সন্তান, এর কোন জন্মের গন্ডগোল আছে, ঠিক না বেঠে? না বলে এত বড় কথা বলতে পারে না। আজকে ইবাদতের রাত, ধরে নিলাম আজকে ইবাদতের রাতই না, ধরে নিলাম আজকে ইবাদতের রাতই না। যদি একটা মুসলমান একটা রাত মসজিদে ভিড় জমিয়ে যদি আল্লাহ পাকের দরবারে কাঁদা কাটা করে, ফরিয়াদ করে, নিজের গুনাহ মাফের জন্য কাঁদা কাটা করে, ভুল হবে? বলবে ভুল হবে? হবে না। কিন্তু আজকে এই জারক সন্তান, আজকে মাওলানা দাবিদার, মুফতি দাবিদার, এই হারামখোর আজকে বলে কিনা মসজিদের রাত
না কাটিয়ে যদি বেশ্যাখানায় রাত কাটাতো আরো ভালো হতো। জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এদের রস শোনা যাবে? জোরে বলে এদের রস শোনা যাবে? এদের সোহবতে উঠা বসা চলবে? এই জোরে বলুন। একটা হিন্দু ভাইদের সাথে উঠা বসা চলবে, খ্রিস্টানদের সাথে, শিখ, পার্সি, পাদ্রী, পাঞ্জাবিদের সাথে উঠা বসা চলবে, মুসলিমদের সাথে উঠা বসা চলবে। আমার মনে হয় এই বেঈমান কাফেরদের সাথে উঠা বসাটা করাটা হারাম, ঠিক না বেঠিক? আমার তো মনে হয় ভাই খারাপ মনে নেবেন না, বাস্তব কথা বলছি। যদি ইসলামিক শাসন চলতো, যদি ইসলামিক শাসন ব্যবস্থা চলতো থাকতো, সর্বপ্রথম সাফেরি আগে গিয়ে ওর গলাটা গলায় পা দিয়ে লগড়ে লগড়ে ওর আলা জিভটাকে বাইরে বের করে দিতাম। খারাপ করে নেবেন না। আজকে এরা মৌলানা বলে দাবি করে, এদেরকে আবার যদি শয়তান বলা হয়, মুনাফিক বলা হয়, যারও সন্তান বলা হয়, জন্মের গন্ডগোল আছে বলা হয়। আজকে কিছু কিছু মানুষের আমার বুকে ব্যথা লেগে যায়, ঠিক না বেঠিক? এই লাগে না? লাগে না? ভালো করে বুঝবেন ভাই, ইসলাম অত সহজ নয়। কি বললাম? ইসলাম অত সহজ নয়। আমি আপনার দাদা পীরের আওলাদ, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে দাওয়াত দিয়েছেন। আমি আপনার গ্রামে আসবো, আর দুটো মসজিদের ইমাম আছে ভাই আমাদের খাওয়াবার জন্য। আপনি কি করেছেন? বাড়িওয়ালা 2 কিলো মুরগি কিনেছে ভাই। ক কিলো? এই জোরে বলে ক কিলো? 2 কিলো একটা বড় বড় মুরগি কিনেছে ভাই। ঠ্যাং কটা হবে? 4টে। একটা বড় বড় মুরগির 4টে ঠ্যাং হবে? যে দুটো। তাহলে আমাকে একটা দেবে, আপনার ইমামকে একটা দেবে, আর বুকের হাতটা একটু বড় করে রেখে দিয়েছে, সাই মসজিদের ইমামকে দেবে। ও বাবা, খেতে 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 বলছি, ভাই কে রান্না করেছে? ভাইজান আমার ফ্যামিলি। খুব সুন্দর রান্না করেছে তো বাবা, একটু নিয়ে আসেন তো, একটু নিয়ে আসেন তো, একটু হাড়পাড়া থেকে নিয়ে আসেন, আবার নিয়ে এসেছেন গোশপাড়া থেকে নিয়ে আসেন, একটু নরম পাড়া থেকে নিয়ে আসেন। খেতে 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 ভাই একাই 1 কিলো সটিয়ে দিয়েছি। একটা রুটি আর শুধু শুধু কি খেয়েছি গো? ঝরে বলে শুধু গোশ খেয়েছি, শুটিয়ে দিয়ে ভাই বাড়িওয়ালা মাথায় হাত, আল্লাহ এতগুলো হুজুর বাকি আছে, আল্লাহ খাওয়াবো কি? হুজুর যদি একা সব খেয়ে ফেলে